এদের তো আর আপনাদের আমাদের মতো দেহের সঙ্গে প্রেম নয়, দেহের ভালোবাসা নয়, আত্মার ভালোবাসা যদি হয় মন বুঝতে পেরে যায় কিছু না কিছু একটা হয়েছে। তুলসী জানা তুলসী, একবার একবার এই দুপুরবেলা গিয়ে তুই জেনে আয় আমার বধূ কেমন আছে। তা তুলসী কথাটা শুনে বলছে, সখী তোর কি মাথা খারাপ? হ্যাঁ, এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? হ্যাঁ, একে বলি কৃষ্ণ কলঙ্কিনী, একে পরমাদের শেষ নাই, আর দুপুর বেলা যদি একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে যাই তাহলে ভেবেছিস আমাদের দুর্দশাটা কি হবে? আমি যেতে পারবো না। যেই না তুলসী যাবে না বলেছে, রাধারানীর বদনটা ভার হয়েছে। তুলসী তুই যাবি না তাহলে? না, এই দুপুরবেলা আমি তোর বধূর সঙ্গে দেখা করতে যেতে পারবো না। তা যেই না রাধারানীর মুখটা মলিন হয়েছে, তুলসী মনে মনে ভাবছে, আহা যদি না যাই তাহলে সত্যি তো আমার সখী বড় কষ্ট পাবে। ঠিক আছে শোন, আমি যাব। সখী তুই যাবি? এই দুপুরবেলা আমার বধূর সঙ্গে দেখা করতে যাবি? বলে যাব। শোন, তুলসী অলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী অলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। তাম্বল কর্পূর লয়ে ভোলা তাম্বুল কর্পূর লয়ে ফুলা হার, অগ মিলিলা সরসী কুলে গো, মিলিলা সরসী কুলে। আবার তাম্বুল কর্পূর লয়ে ফুলা হার, মিলিলা সরসী ফুলে গো, মিলিলা সরসী ফুলে। আস্তে, রাধারানী যেই না শুনেছে তুলসী যাবে বধূর সঙ্গে দেখা করতে দুপুর বেলা, এই শোন 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 শোন, তবে যাবি যা, তবে মনে রাখবি তুইও নারী আমিও নারী। তুইও নারী আমি নারী। আস্তে, এই জায়গাটা মাইরা বড় মজার কথা, একটু শুনতে হবে মন দিয়ে, কেমন? তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী। মাইরা কথা বলছে একটা, কিন্তু মানে বের হচ্ছে দুটো, একটু অনুভব করেন। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী। তুই ও নারী আমি ও নারী। তাহলে তুইও নারী জাতি আমিও নারী জাতি, তুই যার আমিও তার। তবে শোন, কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধু, বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতু। তবে শোন, আমার বধূর কাছে তোকে পাঠাচ্ছি, তুই যাবি, তবে মনে রাখবি নারীর মানে যেন বজায়, নারীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে। মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী। যেন বজায় থাকে। আস্তে, ও মাইরা, এখানে কেউ প্রেম টেম করেছো? করলে আর বলবে কেউ? তো মাইরা যারা যারা প্রেম টেম করেছো একটু শুনে নাও আমার কাছ থেকে, আমি বলছি না, আমার রাধারানী শিক্ষা দিচ্ছে। তুলসীকে বলছে, শোন, এই ভর দুপুর বেলা আমি যে তোকে পাঠাচ্ছি আমার বধূর কাছে, তবে শোন, এমন করে কথা বলবি আমার সম্মানটা যেন বজায় থাকে। তার মানে আমি যে তার জন্য এই ভর দুপুর বেলা পাগল, এইটা যেন সে বুঝতে না পারে। হ্যাঁ, এমন করে কথা বলবি নারী জাতি সম্মানটা যেন চলে, নারী জাতির সম্মানটা যেন চলে না যায়। কেমন? তো শোন, এই নে ধর মালাটা। এইবার কি করেছে, গলা থেকে মালাটা খুলে দিয়েছে, তুলসী হাতে নিয়েছে। তবে মা, এ মালা তো সে মালা নয়, এই যে মালা গাঁথা হয়েছে মালাতে সুতা রয়েছে, কিন্তু রাধারানী যে মালা গেঁথেছে সে মালাতে কোনো সুতা নাই, বিনা সুতার মালা।
মানে এ মালাতে সুতো আছে, কিন্তু যে মালা রাধারানী গেঁথেছিল সে মালাতে কোনো সুতো নেই। গাছে থেকে ফুল তুলেছে, যেমন তেমন ফুল নিয়ে মালা গাঁথেনি। দেহের মধ্যে সব থেকে কোমল জায়গা, বলো তোমার কোন জায়গাটা দেহের সব থেকে কোমল? বলো সব থেকে কোমল জায়গা কোনটা? মাথাটা সব থেকে নাকি কোমল জায়গা। দেখেছো, খিচুড়ি স্কুলে যাইনি। আমার কোন জায়গা? না, হৃদয় নয়, হৃদয় নয়, নয়নের মণি। সব থেকে কোমল জায়গা শরীরে নয়নের মণি। দেখবেন একটু ধুলো দেখা যাচ্ছে না, যদি চোখে উড়ে পড়ে বাবা কেমন খচখচ করে না? তাহলে নয়নের মণির মতো কোমল জায়গা তোমার দেহে কোনো জায়গাটাই নয়। তো আজকের রাধারানীর আজকের ওই প্রত্যেকটা ফুলের পাপড়ি একেবারে করে নয়নে বুলায়। যেটা নয়নে ব্যথা লাগে সেটা ফেলে দেয়, আর যেটা নয়নে ব্যথা লাগে না সেইটা নিয়ে মালা গেঁথেছে। তুলসীকে বলছে, তুলসী এই নে এই মালাটা আর বধুর গলায়, ওই যেখানে খেলা করছে গোষ্ঠের খেলা ওইখানে গিয়ে পরিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমি আসি রাধে। সাষ্টাঙ্গে প্রণাম করে রাধারানীর পদধূলাটা তুলসী আঁচলে করে বেঁধে নিয়ে রাধারানী বলছে, যাবি বধুর সঙ্গে দেখা করতে, তো আমার আঁচলে ধুলো মারছিস কেন? বলে, ওরে রাধে রে, পথে যেতে যেতে যদি কোনো বাদি সামনে পড়ে যায়, বাড়ি সামনে পড়ে ওই বাদির দলে যদি যেতে বাধা দেয়, তখনই আমি কি করব জানিস? তোর এই পায়ের ধুলাটা নিয়ে আমি চরণে ধুলাছি ছিটাইয়ে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার সকল বিপদ যাবে দূরে, আমি চরণ দেব। আমার সকল বিপদ আমার যাবে দূরে, চরণ ভোলাছে দেব। এই জন্য তুই ওই চরণ ধুলাটা আঁচলে বাঁধলি? বলে হ্যাঁ, ঠিক আছে আয়। এইবার কি করেছে? সখীগণ সঙ্গে বসে আছে রাধারানী, তুলসী মালাটা নিয়ে আসছে ছুটতে ছুটতে। কোথায়? রাধা কুণ্ডের তীরে। মাইরা রাধা কুণ্ডের তীরে এসে তুলসী ডাকছে, বধূ বধূ। যতবার বধূ বলে ডাকছে, আর গোবিন্দ তখন কোথায়? সক্ষরসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে গোবিন্দ রাধা কুণ্ডের তীরে দাঁড়াইছে। বাবা, সকাল থেকে গোবিন্দ আমার সখ্য প্রেমে খেলা খেলছে, কিন্তু এখন যে খেলাটা খেলবে এটা হচ্ছে মধুর রসের খেলা। আর এই মধুর রসের ভক্ত বাবা জগতে খুব কম। তো আজকের গোবিন্দ আমার মধুর রসের খেলা খেলবে দুপুর বেলা। তেমন সময় তুলসী যেই না ডেকেছে, গোবিন্দ আমার বন্ধুদেরকে ত্যাগ করে ছুটে এসেছে। এসে বলছে, তুলসী ও তুলসী, আমায় ডাকছিলি? এইবার একটু ঘটনাটা কিরম ঘটছে দেখেন। তুলসী ডেকেছে, গোবিন্দ এসেছে, আর গোবিন্দ এসে তুলসীকে ডাকছে। তুলসী একেবারে গ্যাড হয়ে দাঁড়িয়ে আছে, আর সাড়া দিচ্ছে না। গোবিন্দ আমার বারবার বলছে, ও তুলসী। একবার ডাকলো, তুলসী দুবার ডাকলো। আরে এত করে ডাকছে কি শুনতে পাচ্ছে না? কানে কি খালা হয়েছে নাকি? আ তুলসী বারবার ডাকছে। আর গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে, তুলসী আমি তোমায় তিনবার ডাকলাম, তুমি এত নিষ্ঠুরা হলে কি করে? আমার ডাকে তুমি সাড়া দিচ্ছ না। তুলসী নয়ন জলে বুক ভাসিয়ে বলে, হে বধূ, তুমি তো শুধু আমায় তিনবারে ডেকেছো, তিনবারে ডেকে তুমি আমায় বললে নিষ্ঠুরা, কিন্তু যোগী গানে কত যুগ যুগ ধরে ডাকে, তোমার কোলে কিনারা পায় না।
কি গো ধ্যানে গনে ধ্যানে পাই না, মনি গনে মনে পাই না, যোগী গনে যোগে পাই না, কই তাদের ডাকে তো তুমি সাড়া দাও না। হে গোবিন্দ কত জনা তোমায় ডাকে, কত জনা নয়ন জনে বুক ভাষা, ওগো প্রাণবধূ হে তারা নয়নে জলে তোমায় সবাই ডাকে। একেবারে প্রাণবধূ দেখা দাও দেখা দাও বলে তুমি তো তাদের ডাকে সাড়া প্রাণবধূ হে আস্তে তুলসী বলছে কতজনা তো তোমায় ডাকে, কই তাদের ডাকে সাড়া দাও না। গোবিন্দ বললেন তুলসী এই জগতে যদি কেউ আমায় ডাকার মতো ডাকে, ডাকার মতো ডাকে, আমি ভগবান হয়ে রহিতে নারী। তুলসী বলো আমায় ডেকেছো? হ্যাঁ বধূ আমি তোমায় ডেকেছি। ও তুলসী তুমি আবার এই রাধা রানীর কাছ থেকে মালাটা এনেছো? দাও 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 আমার গলা। এই যে কে বললো তোমার এটা রাধার গাঁথা মালা? রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তায় পড়েছিল, ভাবলাম মালাটা তোমার গলায় মালাবে, ওই জন্য মালাটা এনেছে। এই নাও তোমার মালা, তুমি ভালো করে গলায় পরে বসো। যেই না বাবা গোবিন্দ গলায় মালাটা পড়েছে, রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী সত্যি করে বলো মালাটা কার গাঁথা? হে গোবিন্দ রাধা তোমার জন্য বিনা সুতার মালা গেঁথেছিল। আরে যেই না ওই মালা গলায় পড়েছে, রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে। তুলসী ও তুলসী একবার তুমি এই মালাটা নিয়ে, এ তো প্রসাদী মালা হয়েছে, এই মালাটা আমার রাধার গলায় পরিয়ে দিও। আর শোনো রাধাকে গিয়ে বলো আমি সূর্য পূজার মন্দিরে আজ দুপুর বেলা আমার বিনোদিনীর সঙ্গে আমি মিলিত হব। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করিব সুমধুর করিব, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কোলে গো, থাকো সরসী কোলে। আমার সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কোলে গো, এইবার তুলসীকে প্রসাদী মালাটা দিয়েছে, আর ওদিকে অট্টালিকার উপরে রাধারানী দুপুরবেলা বসে আছে, আর মালাটা নিয়ে তুলসী ফিরছে। জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া, জয় ধরি জয় রাধে 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 জয় রাধে জয়
জয় রাধে 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 প্রিয়া প্রিয়া জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া। একেবারে দুপুরে বেলা গিয়ে দাঁড়িয়েছে তুলসী। রাধারানী বলছে তুলসী, হ্যাঁ রে আমার মালা ফিরিয়ে আনলি, তার মানে কি বধূর সঙ্গে দেখা হয়নি? চাতুরালি করছে তুলসী, না রে না, দেখা হলো না। সারা মাঠে মাঠে খুঁজলাম, তোর বধূর সঙ্গে দেখা হলো না। তার নে তোর মালা ফিরত এনেছি, তোর গলায় তুই পড়ে বস। আরে যেই না রাধারানী ওই প্রসাদী মালাটা গলায় পড়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ পিপাসা দ্বিগুণ বেড়ে গেল। তুলসী, এ মালাটা গাঁথা আমার, কিন্তু এটা তো প্রসাদী মালা, এতে তো আমার বধূর পরশ লেগে আছে। সত্যি করে বল, আমার বধূর সঙ্গে তুই দেখা করেছিস? তুলসী বলছে, রাধে তুই মালা পাঠালি আর আমি পরালাম না, চলে আসতে পারি? শোন, দুপুরবেলা সূর্য পূজার মন্দিরে তোর সঙ্গে মিলন হবে, আমাকে খবর পাঠিয়েছে, চল। বলে, হ্যাঁ রে, তোদের কি মাথা খারাপ? এই বাদির ঘর, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, লোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। পাড়া প্রতিবেশীরা কত পরমাদে করে। আর এই ভর দুপুর বেলা যদি যাই, ভেবে দেখেছিস কি গতি হবে? তাহলে কি করে যাব? শোন, একটা কানে কানে যুক্তি দি, এই ভর দুপুর বেলা তুই কান্নাকাটি শুরু কর। বলে, কান্নাকাটি করলে আমি সূর্য পূজায় যেতে পারবো? বলে, হ্যাঁ পারবি। শোন, কানে কানে ললিতা বিশাখা কি ফিস ফিস করে বলে দিল। এইবার রাধারানী দুপুর বেলা শুরু করেছে উচ্চ স্বরে, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। ওগো ত্রাসে পাইয়া বাসে ঘুচাইয়া, রস পাইয়া সে ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। রস পাইয়া সে ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। আজ ধনী আমার কাঁদিতে লাগলো, আজ ধনী আমার কাঁদিতে লাগলো। বলি হাই হাই আমারে কি হলো, বলে ধনী আমার কাঁদিতে লাগলো। বলি হাই হাই আমারে কি হলো। একেবারে ভর দুপুর বেলা রাধারানী মাথা চাপড় দিচ্ছে আর কাঁদতে শুরু করে। আমার কি হলো গো? এই দেখো, আমার কি হলো গো মা? আমার কি সর্বনাশ হলো গো মা? এই দেখো কিরম দুপুর বেলা অলক্ষণে কান্না কাঁদছে। একেবারে শাশুড়ি ননদির কানে যাচ্ছে ওই রাধারানীর কান্নাটা। এইবার কুটিলা ছুটে এসেছে, বৌমা মা গো, কি সর্বনাশ হলো? এই দেখো কেঁদে কেঁদে গলাটা একেবারে ধরিয়ে ফেলেছে। ও বৌমা, ও বৌমা, একটু একটু আসতে, একটু আসতে। ও বৌমা, ওইরকম মাঝে মাঝে ফুলে ফুলে উঠছো কেন এই ভর দুপুর বেলা? আমার স্বপ্ন দেখেছি মা গো। আমা, তবে কি আমার দুষ্টু মেয়ে কুটিলা তোমার কিছু বলেছে? না মা, কিছু বলেনি মা, কিছু বলেনি। ও, তার মানে আমার দুষ্টু ছেলে আয়ান কিছু বলেছে? না মা, আমার স্বামী কিছু বলেনি মা, তাও বলেনি? না মা। ও মা, তার মানে কি তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ? তাও নয় মা, তাও নয় মা, শুধু স্বপ্ন দেখেছি রাত্রে মা। মা, ও মা, কি স্বপ্ন দেখেছো বৌমা? আমাকে খুলে বলো, পরিষ্কার করে বলো কি দেখেছো। বলে, শোনো মা, ওই গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই। ওই গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই, স্বপ্ন দেখতে পাই।
গভীর রাত্রি যখন ঘুমোতে গেলে স্বপ্ন দেখেছো? তা হ্যাঁ গো মা, কি স্বপ্ন দেখেছো তুমি? বলে শোনো মা, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। বাবা বুঝতে পারছো? ভালোবাসতে গেলে কি রকম দুর্ঘটনার কথাটা আজকে শাশুড়ি মার কাছে বলছে, তাতেও এতটুকু রাধারানীর পিছপা হচ্ছে না। মানে শোনো, গোবিন্দের সঙ্গে দেখা করতে যাবে বলে কতটা ছলনা করতে হচ্ছে। শাশুড়ি মাকে বলছে শোনো, মানে মিছিমিছি বলছে, সত্যি সত্যি তো, মানে মিথ্যা কথা বলছে। এই জায়গায় প্রমাণ হলো কৃষ্ণ ভজনে যদি কেউ বাধা দেয়, তাতে যদি মিথ্যা কথা বলো, তাতে তোমার অপরাধ নাই। যদি বলো আমি বলছি না, রাধারানী বলছে মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, করি কি উপায় মা, করি কি উপায়, মারা গেছে প্রাণপতি, করি কি উপায় মা, করি কি উপায়। ও বৌমা, শুনেছি স্বপ্ন দেখলে আবার প্রতিবিধানও দেখে। হ্যাঁ বৌমা, আমার ছেলে আয়ানকে সবাই পিটিয়ে মেরেছে। বলে হ্যাঁ, চোর মনে করে সব পিটিয়ে মেরেছে। ও বৌমা, কিছু প্রতিবিধান দেখোনি? বলে জানো মা, ওই স্বপ্নটা দেখে আমি ঘুমিয়ে পড়লাম। আমাইরা কিরকম প্রেম করতে যাবে বলে কিরম মিছিমিছি কথাগুলো বলছে দেখো। বলে ওই যখন স্বপ্ন দেখে ঘুমালাম, আর ভোরের বেলা দেখি না এক জ্যোতির্ময় পুরুষ, রথের বড় একটা চাকা, চারটে ঘোড়া, আমাকে এসে বলল শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্নভানু, তোমার জ্যাঠা সুভানু, মানে রাধারানীর বাপের বাড়ির কুলদেবতা হলো সূর্যদেব। তোমার বাপের বাড়ি সবাই আমার পুজো দিয়েছে, কিন্তু তুমি বিয়ে করে এসে কোনোদিন আমার পূজা দাওনি। আর আমার পূজা যতদিন না দেবে, তোমার স্বামীর কোনোদিন মঙ্গল হবে না। শাশুড়ি মা বলছে ও বৌমা, বৌমা তা কোন ঠাকুর তোমাকে কি পুজো করতে বললো? বলে জানো মা কি বলেছে? সূর্য দেবা করেলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। মাগো সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। মাগো নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে, মাগো নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। মোরা ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো। মারা গেছে প্রাণপতি, ভেবে মরি মরি গো, মারা যাবে প্রাণপতি, ভেবে মরি মরি গো। মা আর দেরি নয়, এক্ষুনি তুমি দুপুরি বেলা গুটকি গাছি নিয়ে চলে যাও সূর্য পূজা করতে। আর যেই না অনুমতিটা শাশুড়ি দিয়েছে, সখীগণ সবাই বলে বলেন রাধা রানী কি জয় দেবে না? এত আনন্দের কথা, গোবিন্দের সঙ্গে দুপুরবেলা দেখা হবে, একটু জোরে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ওরে আমার নামে জয় দিস না, আমি যার জয়ে জয়ী তার নামে জয় দে। রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর। এইবার কোথায় ছিল দুষ্টু মেয়ে কুটিলে? বল সত্যি করে বল, কোথায় যাচ্ছিস? বলে কেন? সূর্য পূজায় যাচ্ছি, তোর দাদা নিয়ে স্বপ্ন দেখেছি। বলে ছি 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 মা গো, কত লীলা না তুই জানিস। আরে সত্যি করে বল, ভানু পূজা না ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। বল বলো রে আমায় বলে রে, ভানু পূজা না কানু পূজা। বলে বলো রে আমায় বলে রে, ভানু
পূজা না কানু পূজা। এই, সত্যি করে বল, সূর্যদেবের একটা নাম হচ্ছে ভানুদেব, আর কানু আর ভানু মানে মিল করতে হবে। কুটিলা বলছে সত্যি করে বল, ভানু পূজা না কানু পূজা? বলে শোন, বিশ্বাস যদি না হয় ননদি তুই আমার সঙ্গে চল। বলে চল মানে কি? আমি যাব বলে রেডি হয়ে এসেছি। কয় কুটিলে সব ছুটিলে ফুল খাটালি যত, কয় কুটিলে সব ঝুটুলে ফুল কাটালি যত, কয় কুটিলে সব ঝুটিলে ফুল খাটালি যত, কয় কুটিলে সব ঝুটুলে ফুল কাটালি যত। ওরে দাদার কুলে কালি তুলে দিতে রইলি রত, দাদার সাথে কালি দিয়ে কিসে রইলি রত। তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, তোদের কি কুল ধর্ম আছে? তোরা যত কুল খাটালি, তোদের জন্য তো আমার বৌদিটা এরকম বারমুখ হলো, তোদের জন্যই হলো। তা শোন, আমি যাব তোদের সঙ্গে। এইবার রাধারানীর মনটা ছোট হয়েছে। কেন? বাদী থাকলে যুগল হয় না। কি গো, বাদী থাকলে যুগল হয় না। সব নয়নে ভগবান দর্শন হয় না, সব নয়নে দর্শন হয় না। এখানে যারা বসে আছো, দাঁড়িয়ে আছো, কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হচ্ছে তালবেশ সব মানে মরে আছে। এ মরা চোখে কোনোদিন যুগল দেখা হবে না। তাহলে যুগল দেখতে গেলেই তোমার কুলকুণ্ডলী জাগরিত করতে হবে, তোমার সহস্র দল পদ্মটা খুলতে হবে। তারপরে যদি তুমি সাক্ষাতে দেখতে পাও তোমার হৃদয়ে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে। এইবার সখীগণ সবাই বলছে এই রাধে, তাহলে যাবো তো সূর্য পূজায়। শোন, তোকে কি না সাজালে হয়? আজকে রাধারানীকে সাজাচ্ছে সবার আগে। কি করে জানো? নীলি শাড়ি পরিপাটি, কোটিতে আঁকিল, নীলি শাড়ি পরিপাটি কোটিতে নাচিল, নীলি শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল। এবারে ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো, রঙ ভোলানো বেশে রাইকে সাজালো, উলুধ্বনি জোরসে উলুধ্বনি। সাজালো সাজালো, সাজালো সাজালো, সাজালো সাজালো, এবারে সাজালো সাজালো, আগে ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো। এবারে ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো। এইবার সূর্য পূজায় যা যা দরকার, কই যারা যারা ব্রত করেছো তৈরি তো? এসো, এইবার তোমাদের কাজ পড়েছে। অনেকক্ষণ আমি কাজ করেছি। এইবার সূর্য পূজায় যা যা দরকার সেইগুলো বৈষ্ণব পদকর্তারা বলছেন। আজকের কি কি লাগবে দেখো সূর্য পূজা। আজ তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বারোদারে। আবার চিনি ফেনি কলা মাখন রসলা রেহুড়ি কদম্ব দিলা, আবার চিনি ফিনি কলা মাখন রসলা রেহুরি কদম্ব দিলা। আবার চিনি ফেলি কলা মাখন রসলা রেহুড়ি কদম্ব দিলা, আবার চিনি ফিরি কলা মাখন রসলা রেউরি কদম্ব দিলা। আরে পুরি পুয়া খাজা প্যারা সরা ভাজা, উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। বেনাসর ভাজা প্যারা সাজালো রে। কত যত যতনে করে সাজা লোহরে। পুরি গোয়া ভাজা বেনাসর ভাজা রাধিকা ছিল, রাধিকা নাহিয়া ছিল।
আবারে যতন করে সাজাইছে, কত যতন করে সাজাইছে, আজ সূর্য পূজা যাবে বলে, কত যতন করে সাজাইছে, অমৃত কেলিকা আদেশ লাড্ডুকা সভৃত মধুকচ, মধুকচুরি দেবতা পূজারে করিয়া ভজনে স্বামী মিছিরিকে, মিছিরে ঘেরি আজ কত বলবো না পূজা সামগ্রী, কত বলে ভগবান পূজার সামগ্রী, আহা একই বদনে বলতি নারী, কত বলে ভগবান পূজার ধরে রাখো ধরে রাখো তাতে চলিল সারি সারি, কত বলে ভগবান পূজার সামগ্রী। আস্তে এইবার সখীগণ সবাই মিলে সূর্য পূজায় যা যা প্রয়োজন সমস্ত কিছু সাজিয়েছে, সাজিয়ে মায়েরা এইবার যেতে হবে তো। এতজন ভক্ত কি করে? হরি বল। বক্সের উপরে কি করে হবে দেখো, যারা ভাই ইউটিউব যে করছে একটু কাছে যে ক্যামেরা আছে একটু সরিয়ে নাও, হরি বল, কাছে থেকে সরিয়ে নাও, হরি বল। একত্রিত করে সখীগণ সবাই মিলে যা যা দরকার সমস্ত কিছু এনেছে জোগাড় করে সূর্য পূজায় যা যা লাগবে। এইবার মাইরা চলো, এখন তো যাওয়া হয়নি, সবে ডালা সাজানো হয়েছে, চলো এবার তো নাচতে হবে, নাচবে তো? বেশ, কই দেখি সবাই এবার ডালাগুলো তোলো দেখি, সবাই আবার তোলো, চলো এবার একটু নাচা হবে। অনেকগুলো, এইটুকু জায়গা কিন্তু হবে না, হচ্ছে না না। রাধে, আর যারা ব্রত করেননি তারা কিন্তু একটু উলুধ্বনি দেবেন, কেমন? কারণ যারা ব্রত করেছে তাদেরও যা হবে আপনাদের সমান সমান পূর্ণ সঞ্চয়, সবাই একত্রে। আচ্ছা, কি আমার ননদি হবে? কই ননদি না হলে তো যাওয়া হবে না। কে হচ্ছে? এসো। কে হবে আমার ননদি? কে হবে? এসো। জয় রাধে। আগে দাঁড় করিয়ে দাও, তারপরে হচ্ছে। দাঁড় করো। কই কে ননদি হবে? কে? এই তো, আসেন আসেন। সবাই চলো দেখি। আমার ননদিকে আগে দাও, তোমরা এদিকে এসো। চলো চলো রে চলো রে আজ
রাধা বিনোদিনী গো ও চলো রে রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো ও চলো রে রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো ও চলো রে রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধনী মনোমোহিনী গো মনোমোহিনী চলে যা চলু রে আজ রাধা বিনোদিনী গো চলো রে অর্গানটা দাও, অর্গানটা বন্ধ হয়ে গেছে। চলু রে আজ রাধা বিনোদিনী গো ওই চলো রে আমার রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো ও আগে যাই কুটিলা পিছে রাধা রানী এবারে সখীগণের সঙ্গে চলি আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী সখীগণের সঙ্গে চলি রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো চলো রে আমার রাধা বিনোদিনী চলে যা চলে যা চলে যা চলো রে আমার রাধা বিনোদিনী চলু রে আজ রাধা বিনোদিনী গো চলো রে আমার রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো দেখো আগে যাই কুটিলা পিছে রাধা রানী এবারে আগে আগে যাই নাচো, সবাই নাচো। পিছে রাধা রানী গো আগে যাই কুটিলা পিছে রাধা রানী সখীগণের সঙ্গে চলি আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী সখীগণের সঙ্গে চলি আমার রাধা বিনোদিনী গো রাধা বিনোদিনী এমন সুন্দর মন কে বাসির ছিল মানে এমন সুন্দর মনে বেশি এমন সুন্দর মন কে বাসির ছিল গো এমন সুন্দর মনে বেশি কোথায় বসতি তোমরা জানো যদি বলবো জানো যদি বলো কোথায় বসতি
চলু রে আয় রাধা বিনোদিনী চলো রে আজ রাধা বিনোদিনী চলে যা চলে যা চলে যা চলু রে আজ রাধা নিতাই গৌর হরি চলু রে আজ রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী গো আস্তে দেখো নাচা হবে হবে আরো নাচবে ও মা আরো নাচবে আচ্ছা বেশ